আমি সাইফুল ইসলাম, আমার চ্যানেলে বিজনেস কো সাইফুলে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো ডজি কয়েন। তো ডজি কয়েন কি? তো প্রথমে আমাদেরকে জানতে হবে কয়েন বা ক্রিপ্টোকারেন্সি কি। তো ক্রিপ্টোকারেন্সি বলতে গেলে আমরা সাধারণত বেসিক্যালি বিটকয়েনের নাম সকলেই শুনে থাকি, কিন্তু এখনকার দিনে কিন্তু বিটকয়েনের থেকে সব থেকে জনপ্রিয় হতে চলেছে আমাদের কিন্তু ডোজ কয়েন বা ডজি কয়েন। কেউ ডোজ কয়েন বলে থাকে, কেউ ডজ কয়েন বলে থাকে। ওকে, তো বিটকয়েন বা এগুলো কি ধরনের, মানে কি এগুলো কয়েনগুলো অ্যাকচুয়ালি কি? তো এই কয়েনগুলো অ্যাকচুয়ালি ভার্চুয়াল কারেন্সি, মানে হচ্ছে যেগুলোকে শুধুমাত্র আমরা ফিজিক্যালি ইউজ করতে পারবো না। ফিজিক্যাল মানে কি, মানে হাতে পাবো না। মানে কি, মানে আমাদের যদি ইন্ডিয়াতে বসবাস করি, দেখবেন আমাদের ইন্ডিয়াতে প্রত্যেকটা দেশের একটা কারেন্সি থাকে, যে 1 টাকার কয়েন থাকে, 2 টাকার কয়েন থাকে। সেটাকে আমরা হাতে মানে ধরতে পারি, মানে হাতের মধ্যে আমরা নিয়ে কোনো দোকানে কিছু পারচেজ করব বা কিছু কেনাকাটা করব, সেক্ষেত্রে দোকানদারকে বললাম আমাকে 1 টাকার একটা কিছু জিনিস দেন, সেটা সে পরিমাণ দেয়। কিন্তু এখনকার দিনের মানে দুনিয়া এতটা ডেভেলপ হতে চলেছে যে মানুষ কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে ফিজিক্যালের প্রতি মানে যে ভরসাটা সেটা কিন্তু আর থাকে না, আস্তে আস্তে ভার্চুয়ালে কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, তো বিটকয়েন কে আবিষ্কার করেছিল? বিটকয়েন অ্যাকচুয়ালি আবিষ্কার করেছিল সতোশি নাকামোটো বলে। উনি 2019-এ 2009 মানে 2009 সালে একটা কম্পিউটার প্রোগ্রামিংয়ে ব্লকচেনের মাধ্যমে কিন্তু বিটকয়েনটা আবিষ্কার করেছিল। ঠিক তেমনই ডোজ কয়েনও একটা প্রোগ্রাম ছিল, যেটা 2011 সালে সেট আপ হয়েছিল। কিন্তু ডোজ কয়েন মার্কেটে এসেছে 2011-তে যখন ডিসকভার হলো, তারপর থেকে 2015 থেকে কিন্তু মার্কেটে কন্টিনিউ বাইসেল হতে থাকলো। তো ডোজ কয়েনটার র্যাঙ্ক কত? বিটিসির যদি র্যাঙ্ক যদি 1 হয়, মানে বিটকয়েন মানে যে বিটিসির যে এটা সংকেত আছে, মানে হচ্ছে কি, মানে যে বিটকয়েনের শর্ট ফর্ম হচ্ছে, বিটিসি মানে বিটকয়েন, এবং ডোজ কয়েনের হচ্ছে ডিওজি, ডোজ কয়েন। তো বিটিসির যদি বিটকয়েনের যদি র্যাঙ্ক 1 হয়, তাহলে ডোজ কয়েনের আজকের দিনে র্যাঙ্ক হবে কত? ডোজ কয়েনের আজকের দিনে র্যাঙ্ক হচ্ছে আপনার 10। ওকে, তো এই র্যাঙ্কটা কিন্তু ভ্যারি করে, কীরকম ভ্যারি করে? মার্কেটের উপর ডিপেন্ড করে। আজকে যে র্যাঙ্কটা আপনারা 10 দেখছেন, কালকে সেটা 11ও দেখতে পারেন, বা সেটা আপনারা 7ও দেখতে পারেন, 8ও দেখতে পারেন, কিছুদিন আগে 6ও ছিল। ওকে, তো এটা মার্কেটে বাই সেলের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো ডজি কয়েনটার মানে আমাদেরকে জানতে হবে যে ডজি কয়েনটা কি, মানে আরওআইটা কতটা দেয়। ডজি কয়েনে যদি আরওআই দেয়, আরওআই মানে কি, রেট অফ ইন্টারেস্ট। ডজি কয়েনের যে ডজি কয়েনের আরওআইটা চলছে এই মোমেন্টে, ডজি কয়েন আরওআই 14,597%। মানে হচ্ছে যে ডজি কয়েন যখন এসেছিল, ডজি কয়েন মার্কেটে যখন এসেছিল, সেই তখনকার দিনের পর থেকে আজকে ডোজ কয়েনের যে আরওআই, রেট অফ ইন্টারেস্ট, 14,597%। ওকে, তো আজকের দিনে ডজিকনের প্রাইস কত? আজকের দিনে ডজিকনের প্রাইস কিন্তু 6 টাকা 99 থেকে 7 টাকা বা 7 টাকা 10 পয়সা এরকমভাবে কিন্তু বিলং করছে। তাই সকলের কাছে রিকোয়েস্ট করব, প্রত্যেকটা ব্যক্তি যারা অনেকে আফসোস করে থাকে যে আমি যদি বিটকয়েন হোল্ড করতে পারতাম তাহলে আমি এত টাকার মালিক হয়ে যেতে পারতাম, কিন্তু আপনাদের কাছে একটা মৌকা আসছে বা সুযোগ আছে, আপনারা কিন্তু ডোজ কয়েন হোল্ডিং করতে পারেন। ডোজ কয়েনের আরওআই খুবই একটা বেশি, মানে খুবই একটা সুন্দর মানে মোমেন্টাম হিসাবে দিয়েছে। ডোজ কয়েনের আরওআই সব থেকে বেশি, কত বেশি? 14,597%। 14,597%, মানে আপনি চিন্তাও করতে পারছেন না যে একটা ডোজ কয়েনের কত টাকা। মানে 2015 সালে যদি আপনি 100 টাকা ডোজ কয়েন কিনে রাখতে পারতেন, তাহলে সেই ভ্যালুটা আজকে হয়ে যেত আপনার 14,597 টাকা। মানে এতটাই রিটার্ন দিয়েছে ডোজ কয়েন। এখনও একটা সুযোগ আছে আপনাদের কাছে, যেসব ব্যক্তি এখনও ডোজ কয়েন কিনে রাখেননি, ডোজ কয়েন আপনারা কিনে রাখবেন। কোনভাবে কীভাবে কিনবেন সে বিষয়ে আমি ভিডিওতে বলছি। ওকে, তো আমি কতগুলো টপিক নিয়ে বলছি ডোজ কয়েনের ব্যাপারে। তো ডোজ কয়েনের কারেন্ট প্রাইস আজকে ডেটে 6 টাকা 80 থেকে শুরু করে 7 টাকা 10-এর মধ্যে বিলং করছে। আরওআই, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 14,597%। ওকে, তো মানে মে 7 2015-এ কত দাম ছিল? মে 7 2015-এ একটা ডোজ কয়েনের দাম ছিল 0.007106। মানে হচ্ছে একটা ডোজ কয়েনের প্রাইস ছিল 0.007106। মানে আপনি চিন্তা করতে পারছেন, একটা দাম 1 পয়সাও ছিল না, সেটা মাইক্রো পয়সাতে দাম ছিল। সেই ডোজ কয়েনের দাম আজকে হয়ে গেছে আপনার 7 টাকা থেকে শুরু করে 8 টাকা। ওকে, এবং মে 8 2021-এ কত দাম ছিল? ম্যাক্সিমাম যে দামটা গিয়েছিল সেটা গিয়েছিল 61 টাকা 32 পয়সা। অল টাইম হাইয়ের কথা যদি বলি, অল টাইম হাই কবে গিয়েছিল? অল টাইম হাই মানে একটা ডোজ কয়েনের দাম গিয়েছিল 61 টাকা আর 32 পয়সা। সেটা কবে গিয়েছিল? মে 8 2021 সালে। ওকে, তো মে 8 2021 সালে ডোজ কয়েনের প্রাইস গিয়েছিল সব থেকে বেশি 61 টাকা 32 পয়সা।
তো মার্কেট ক্যাপ কত, আমাদেরকে জানতে হবে মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ মানে কি, মার্কেট ক্যাপ মানে কতটা মার্কেট নিয়ে আছে অল ওভার পৃথিবী জুড়ে যে ট্রানজ্যাকশনটা হয়। তো বলে দিচ্ছি, ক্রিপ্টোকারেন্সি কিন্তু অল ওভার পৃথিবী জুড়েই ট্রানজ্যাকশন হয়। আপনি যদি বাংলাদেশে থাকেন সেক্ষেত্রে আপনি ডোজ কয়েন কিনতে পারবেন, আপনি যদি আমেরিকাতে থাকেন সেক্ষেত্রেও ডোজ কয়েন কিনতে পারবেন, আপনি যদি লন্ডনে মানে ইউনাইটেড কিংডমে থাকেন সেক্ষেত্রেও ডোজ কয়েন কিনতে পারবেন। তো মার্কেট ক্যাপ কত, মার্কেট ক্যাপ হচ্ছে আপনাদের ডোজ কয়েনের 973.09 বিলিয়ন। ওকে, 97309 বিলিয়ন। আপনার মানে মার্কেট ক্যাপটা মানে কতটা হাই আপনারা চিন্তা করতে পারছেন। একটা কয়েনের মার্কেট ক্যাপ অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড 973.09 বিলিয়ন। ফুললি ডাইলুটেড মার্কেট ক্যাপ কত, ফুললি ডাইলুটেড মার্কেট ক্যাপ হচ্ছে 973.09 বিলিয়ন। ওকে, ট্রেডিং ভলিউম 24 ঘন্টায় কত ট্রেডিং হয়েছে আপনি চিন্তা করতে পারছেন। 24 ঘন্টায় ট্রেডিং হয়েছে 38.82 বিলিয়ন, মানে মাত্র 24 ঘন্টায়। আজকে হচ্ছে জানুয়ারি মাসের আপনার 29 তারিখ, এই আজকে 29 তারিখে শুধুমাত্র 24 ঘন্টায় ট্রেডিং ভলিউম হয়েছে 38 পয়েন্ট থেকে মানে 38.82 বিলিয়ন। মানে শুধুমাত্র আজকের দিনে ডজি কয়েনে কেনা বেচা হয়েছে 38.82 বিলিয়ন, মানে সেটা আপনি চিন্তা করতে পারছেন মানে এটা কত পরিমাণ অঙ্কের টাকা। তো হোল্ডার কতজন আছে আজকের দিনে, হোল্ডার মানে হচ্ছে কতজন গ্রাহক আছে বা কাস্টমার আছে। আজকের দিনে 5.28 মিলিয়ন ক্লায়েন্টের কাছে আপনার ডোজ কয়েন আছে। ওকে, হোল্ডার। তো ডোজ কয়েনে হোল্ডিং কতজনা হোল্ডিং করে, ডোজ কয়েনের হোল্ডার বা ডোজ কয়েনের ক্লায়েন্ট সংখ্যা বা ডোজ কয়েনের মানে কাস্টমার বেস কত, ডোজ কয়েনের কাস্টমার মানে ডোজ কয়েনের যে মার্কেটটা মানে কতজনা ডোজ কয়েন হোল্ড করে। তো ডোজ কয়েন হোল্ড করে আপনার 5.28 মিলিয়ন জন। ওকে, মার্কেট র্যাঙ্ক 10 আমি আগেই বলেছি। সার্কুলেটিং সাপ্লাই কতটা সাপ্লাই আছে, আর ডোজ কয়েনের কতটা সাপ্লাই আছে অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবী জুড়ে কতটা সাপ্লাই আছে। ওকে, তো পৃথিবী জুড়ে সাপ্লাই আছে এই পরিমাণ সংখ্যাটা 14285339638 এই যে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা হচ্ছে আপনার ফুললি টোটাল সাপ্লাই কত 14285339638 এটা হচ্ছে টোটাল সার্কুলেটিং সাপ্লাই। আমি একটা সামারাইজ করে দিচ্ছি। ডোজ কয়েন এমন একটা কয়েন যেটা কিন্তু ব্লক চেনের মাধ্যমে কাজ করে। ব্লক চেন কি সে বিষয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এটা ব্লক চেন কাজ করে। ব্লক চেন কি, ব্লক চেন এমন একটা চ্যানেল যেটাকে কোনো রকমভাবে ধ্বংস করা যায় না, যেটাকে ভাঙা যায় না, যেটাকে হ্যাক করা যায় না, এই এমনই একটা সিস্টেম, সেটা হলো ব্লক চেন। মানে একটা ব্লকের উপরে আরেকটা ব্লক ডিপেন্ড করে, সেটা আমি ভিডিওর মাধ্যমে পরবর্তী ভিডিওতে বলবো। ওকে, তো এটা ব্লক চেন কাজ করে, তো এটা কোনোভাবে হ্যাকিং করা পসিবল নয়। তো ডোজ কয়েনের মার্কেট ক্যাপ কত, ডোজ কয়েনের টোটাল যে মার্কেট ক্যাপটা আছে সেটা হচ্ছে 973.09 বিলিয়ন। এবং ডোজ কয়েনের দাম কত ছিল, ডোজ কয়েনের দাম ছিল মে 17 2015 2015 সালে 0.007106 পয়সা। ম্যাক্সিমাম প্রাইস কত গিয়েছিল 61 টাকা 32 পয়সা। ওকে, ডোজ কয়েন কীভাবে আপনারা বাই করবেন, অ্যাকচুয়ালি আপনাদের কাছে যদি বাইন্যান্স থাকে, বাইন্যান্স এমন একটা অ্যাপ্লিকেশন যেটা আমি অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড মানে হচ্ছে আপনি যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন, সেটা হলো বাইন্যান্সের মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন। এছাড়া আপনি যদি ইন্ডিয়ার বাসিন্দা হন বা ইন্ডিয়ান নাগরিক হন সেক্ষেত্রে আপনি কয়েন সুইচ কুবের পেয়ে যাবেন। কয়েন সুইচ কুবের থেকে আপনি কিন্তু বাই সেল করতে পারবেন। ওকে, এছাড়া আপনাদের সান ক্রিপ্টো আছে, ইন্ডিয়ান যদি নাগরিক হন সান ক্রিপ্টোতে করতে পারবেন। ওয়াজিরেক্স আছে, ওয়াজিরেক্স থেকেও করতে পারবেন। ওকে, ক্র্যাকেন আছেন, ক্র্যাকেন এক্সচেঞ্জ থেকেও আপনি করতে পারবেন। বিভিন্ন এক্সচেঞ্জের লিঙ্ক আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা বাই সেল করতে পারবেন। আর একটা সবথেকে মজার ব্যাপার হলো ডোজ কয়েনে কিন্তু মাইনিং করা যায়, মাইনিং কি সে বিষয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো মাইনিং বিষয়টা কিন্তু অতটা ইজিলি বোঝানো যাবে না, একটা বড় একটা টপিক আছে। তো সকলের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি কোনো রকম কমেন্ট সেকশনে যদি কিছু জানার দরকার পড়ে কমেন্ট সেকশনে জানাবেন। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন, জয় হিন্দ।